জীবনে কিছু তো উন্নতি করতে পারলে না, সারা জীবনে গ্রামে পড়ে থেকে থেকে কাদা মেখে চাষই করে। কে বলছে এটা? বাবু চাষি কে বলছে? এবার চাষি উত্তর দে, বাবু তুমি শিক্ষিত হয়েছো, আমি হতে পারিনি। তুমি বিদেশে চাকরি করো, প্রচুর টাকা রোজগার করো, দামি গাড়িতে করে ঘুরে বেড়াও, দামি পোশাক পরো, আমি এতটুকু বলতে পারি বাবু, আমি তো মূর্খ মানুষ, খুব বেশি জানি না, তোমার মতো জ্ঞান আমার নেই, শুধু আমি এটুকু কথা তোমাকে বলবো, আমার মতো চাষিরা যদি এই মাঠে কাদায় নেমে এই রোদের মধ্যে পুড়ে চাষ না করতো, তুমি যে সুঠাম দেহটাতেই সুন্দর পোশাকটা পরেছো, ওই সুঠাম দেহটা শুকনো হয়ে যেত না খেতে পেয়ে। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ বাবু তুমি লক্ষ টাকা রোজগার করতে পারো মাসে, কিন্তু ওই লক্ষ টাকা তুমি সেবা করতে পারো। তাই বাবু যে যার জায়গায় শেষ হয়েও, আমি যেমন চাষ না করলে তোমার সেবা হবে না, তেমন তুমিও লক্ষ টাকা রোজগার না করলে, তোমার হাতে অর্থ না থাকলে তুমি আমার থেকে এই চাষের সামগ্রী কিনবে না। কাউকে কখনো অবহেলা করতে নেই, কারণ তুমি লক্ষ টাকা রোজগার করবে মাসে, বড় বাড়িতে থাকবে, আমি ভিক্ষা করে নিয়ে এসে সেবা করব, ছোট্ট কুড়ে ঘরে থাকবো, কিন্তু ভেবে দেখা লাগে যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তোমাকে যে আগুন তোমার দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, সেই একই আগুন আমার এই দেহটাকে ভস্ম করে দেবে। সব কিছুই ছাই হয়ে যাবে, তাই অহংকার করো না। আমরা অনেক কুকর্ম করি, অনেক খারাপ কাজ করি, অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, মনে মনে চিন্তা করি যা করছি করছি কেউ তো জানতে পারছে না। কি বাবা আমি চুরি করেছি রাতে, সবাই ঘুমোচ্ছে, কেউ দেখতে পেয়েছে? কেউ জানতে পারবে না। কিন্তু ভেবে দেখো, কুকাজ করছো করো, শাস্তি কিন্তু তোলা আছে, কারণ চিত্রগুপ্তের কলম বন্ধ হয় না। তাই বলছে কি জানো, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। কি বাবা যতই কুকর্ম করে যাই কেউ জানতে পারলো না, কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া গেল না। মানব দেহ নিয়ে একবারই এসেছি, আর কিন্তু আশা হবে না। তাই বলছে তুমি যাহা করে কেউ জানে না, বারে বারে আশা হবে বারে বারে আসতে পারবো না মা। তাই বলছে সাবধান হও। আজকে আছি বাবা, এই যে দেহটা নিয়ে আছি, কাল আমরা কে কোথায় থাকবো কেউ জানি। তাই বলছে সাবধানে চলো হুঁশিয়ার,
করছি, পরের ক্ষতি করছি, সৎ পথে গেলাম না, মানুষের উপকার করলাম না, গৌর গোবিন্দ সেবা করলাম না। আগেই বলেছি মা, যে কাজের জন্য এসেছো সে কাজ যদি না করো শাস্তি তোমাকে পেতেই হবে। যদি আমরা রাস্তা দিয়ে যাই, যদি রাস্তায় ঠিক মতো দেখে না যাই, কোথাও গর্ত থাকলে সেখানে গিয়ে পড়ে যাব। তেমন এই জীবন গতি পথে আমরা এগিয়ে চলেছি, ভুল কাজ করলেই কিন্তু বিপদ ক্ষণে ক্ষণে উপস্থিত। আর আজকে এখানে আছি, কাল কোথায় থাকবো আমি জানি না। আমরা অনেকে বলে থাকি মা যে এখন হলো না তো কি হয়েছে, একটু বৃদ্ধ হই তখন কৃষ্ণ কৃষ্ণ বলবো, কি তাই না মা? এটাই বলি যে একটু বয়স হোক কৃষ্ণ বলবো। তা বয়স যে হবে সে গ্যারেন্টি তোমাকে কে দিয়েছে? তোমার বয়স হবে কিনা সে গ্যারেন্টি আছে? কেউ দেবে না, কেউ দেবে না। তাই যেটা করবে আজ করো, এখনই করো, বৃদ্ধ হলে করবো, কাল করবো, কোনো গ্যারেন্টি নেই গো। তাই বলছে সাবধানে চলো হুঁশিয়ার, সৎ পথে থাকো, সৎ কর্ম করো, গুরু চরণ আশ্রয় করো, কণ্ঠে তুলসীর মালা পরো। হ্যাঁ, লোকে বলবে এই বয়সে কৃষ্ণ ভক্ত হয়েছিস, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, তার বেশি আর সে বলবে না। কিন্তু তুমি যদি গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরো, আর কেউ তোমাকে বললো ইস দেখতে ভালো লাগছে না, তুমি খুলে ফেললে, এটা কিন্তু নিজের ক্ষতি করলে। কেন না? লোকে বলবে আরে লোক দেখানো বাবাজি হয়েছিল, পড়েছিল, আবার বলতে খুলে দিয়েছে। কিন্তু তুমি যদি পড়ে থাকো, না খোলো, তাদের কথা শুনে, তাদের কিন্তু একদিন তারা বলতে বাধ্য হবে যে নারে সে তার মনের ভক্তি থেকে পড়েছে, সে মনের ভক্তি থেকে সাধু গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দ সেবা করছে, ওটা লোক দেখানো ছিল না। তাই লোক হাসানো কাজ করো না। এখনকার বাবা লোক হাসতে বড় ভালোবাসে অন্যকে নিয়ে, তাই তুমি তাদের কাছে হাসির পাত্র হয়েছে। তুলসী মালা পরলেই হয়তো লোকে কয়েকদিন বলবে, কিন্তু তুমি তাদের কাছে হাসির পাত্র হবে না। কিন্তু যদি তাদের কথা শুনে তুমি খুলে দাও, সব দিন তোমাকে নিল হাসাহাসি করে। হরি বল, হরি বল। আজকে প্রাণ গোবিন্দই আমার গোচারণের পথে যাবে প্রভাতকালী, আর এই সময় রাধারানীর কথা মনে পড়েছে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, গোবিন্দ আর গোচারণে যেতে পারছে না, মনে মনে চিন্তা করছে রাধারানীর কাছে চলে যায়। আহা, যাবো কেমন করে? গোচারণে তোমাকে যেতে হবে, তবে আজ যখন আমার রাধারানীর কথা মনে পড়েছে, মিলন তো আজকে হবে। তাই কি করলো মা?
জাবটির পথ ধরে গোচারণে যাওয়ার সময় জাবটির সম্মুখে সে প্রাণ গোবিন্দই আমার মুরলীর ধ্বনি করেছে। যেই না প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, রাধা নামে যেই না বাঁশিটা বেজেছে, মা রাধারানীও থাকতে না পেরে সদর দরজায় এসে দাঁড়ালেন। রাধারানী গোবিন্দের কাছে যেতে পারছে না, ঘরে শাশুড়ি ননদিনী, আর গোবিন্দ রাধারানীর কাছে আসতে পারছে না, সঙ্গে দাদা। তাই গোবিন্দই আমার পথ ধরে চলে যাচ্ছে, আর জটিলার গৃহের ওই সদর দরজায় দাঁড়িয়ে আছেন রাধারানী, আর প্রাণ গোবিন্দই আমার দূর থেকে, কথা বলা তো যাবে না, ইশারায় দেখিয়ে দিলেন রাধে। নিজকে স্পর্শ করে ইশারায় জানালেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। আজকে রাধারানী জিজ্ঞেস করছে, কি গো বধূ, যথাসময় মানে কখন আসবে? বধূ জানিয়ে দিলেন, গোচারণের খেলা শেষ করিয়া আসবো তোমার কুঞ্জে। কি গো মা, গোচারণের খেলা শেষ কখন হয়? গোধূলি বেলায়। তাহলে আজকে মিলন কখন হবে? গোধূলি লগ্নে। আজকে গোধূলি বেলায় হবে কেশর কুঞ্জে রাধা শ্যামের যুগল মিলন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এই কথা রইল। এইবার প্রাণ গোবিন্দ গেলেন গোচারণে, আর রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখীরে আজ আমার বধূ আমার ঘরে আসবে বলেছে, আমার মনে বড় আনন্দ, তোরা বিলম্ব করিস না, সুন্দর করে কুঞ্জ সাজা। সখীরা কি করেছে মা, বধূর জন্য মনের মতো করে পুষ্প চয়নে করে নিয়ে এসে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। চলুন আমরাও সবাই মিলে কুঞ্জ সাজাবো। মা, সখীরা আজকে সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো কোন কুঞ্জ গো? আমাদের হৃদয় কুঞ্জ। বলছে এই হৃদয় কুঞ্জ সাজাতে হলে কেমন করে সাজাতে হবে? বলছে গুরুচরণ আশ্রয় করে, কণ্ঠে তুলসীর মালা পরে, দাদু সঙ্গ সেবা করে সাজাও তোমার হৃদয় কুঞ্জ। আচ্ছা মা, আপনারা প্রতিদিন গোবিন্দকে সেবা দেন? কি সেবা দেন? কি সেবা দেওয়া হয় মা? এখানেও নকুলদানার হাওয়া। হরিবোল হরিবোল, সব জায়গায় দেখি নকুলদানা, জেলাই জেলাই নকুলদানা। রাধে রাধে। ও মা, কটা করে দেওয়া হয়? 4টে করে? যাক, এখানে 4টে আছে, এটা শুনে ভালো লাগলো। সব জায়গায় 2টো বলে, আবার বলে আগের বছর, আমি বলি আগের বছর 4টে ছিল, এই বছর 2টো, বলে পরের বছর 1টা দেবে। যাই হোক ও মা, সত্যি কথা বলা লাগবে কিন্তু, 4টে নকুলদানা প্রতিদিন সেবা দেন, তো হঠাৎ করে একদিন 4টের জায়গায় 5টা পড়ে গেছে, কি করবে? তুলে আবার ডিব্বায় ভরে দেবে, তাই তো? বলে নিজেরা বেশি খাই, ঠিক আছে, মায়েরা মধ্যাহ্নে 2টো ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করেন, কোনোদিন কি বেশি হয়ে যায় না? হয়ে যায়। তাহলে নিজেরা বেশি খাবো, কিন্তু গোবিন্দকে একটাও বেশি দেওয়া যাবে। সে যদি ইচ্ছা করে একটু বেশি খাবো, নিয়েও নেয়, আবার ঘুরে আমরা তুলে। তাহলে কেমন ভক্ত হয়েছে? কারো বাড়িতে কিছু পাওয়া যাক বা না যাক, এখানে যারা বসে আছেন সবার বাড়িতে বাতাসার নকুলদানা গোবিন্দের জন্য তোলা আছে। কি তোলা আছে তো? তাই এতগুলো ঘরে যদি বাতাসা নকুলদানা গোবিন্দ খায়, 1 মাসে তার কি হবে? কি হবে শুনতে পাচ্ছেন? সুগার। ভক্তরা ভগবানের সুগার করে দিচ্ছে। হরিবোল হরিবোল। ভগবান বলবে না, সত্যি কিছু ভক্ত পেয়েছে। আচ্ছা মা, চিন্তা করে দেখেন, আমরা দিই তো সবাই, নেই কি সবারটা? নেই না। কাদেরটা নেয়? আচ্ছা, গোবিন্দের সেবা কারা করে? মানুষে না পশুতে? মানুষে। এখানে যারা আমরা সবাই বসে আছি, পশু না মানুষ? হ্যাঁ, সবাই মানুষ। সবাই মানুষ নয়, কে পশু? আমি বলছি এখানে যারা আমরা বসে আছি সবাই মানুষ, তাও বলে না মা, তাও বলছে না। রাধে রাধে, হরি বল হরি বল। আচ্ছা, আমি তো জানি না
মা কি বলতে চাইছে? বলছে না সবাই মানুষ নয়। তো আমি একবার বলছি, একটু শোনেন আর নিজেরা বিচার করেন কে মানুষ আর কে পশু। শাস্ত্রে বললেন যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। গুরু কর্ণ মানে কি? গুরু দীক্ষা, গুরু শিক্ষা। বলছে যে জীবের গুরু কর্ণ নাহি হয়, যে জীবের এখনো গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয় না, সে জীব কি? পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। তাহলে যে জীবের এখনো গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয় না বাবা, সে পশু। আর বাবা আমরা আগেই বললাম যে গোবিন্দের সেবা মানুষে দেয় না পশুতে দেয়? মানুষে। তাহলে যাদের গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয় না তারা পশু। তাহলে যাদের এখনো গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয় না, যাদের গলায় তুলসীর মালা নাই, তারা সেবা দিলে কি ভগবান নেবে? তারা কি সেবা দিতে পারবে? তার কি অধিকার আছে? কোনো অধিকার নেই। তো তুমি যে গোবিন্দকে জল তুলসী দেবে, কোনো অধিকারই নেই তোমার। কেন দাও? যতক্ষণ না তোমার গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়, তুমি কোন রকম ভালো কাজে লাগতে পারবে না। না গোবিন্দের সেবা, না ভোলানাথের মাথায় জল দেওয়া, না তুলসী তলায় জল দেওয়া, কিচ্ছু করতে পারবে না। কারণ তুমি তো, তোমার তো পশু প্রবৃত্তি মন থেকে যায়। গুরু দীক্ষা, গুরু শিক্ষা তুমি করবে কি করে? এই জন্য বলছে হৃদয় কুঞ্জটা আগে সাজাও। ঘর যদি নোংরা হয়ে থাকে সেখানে কেউ বাস বাঁধে না। তাই ঘরটা আগে সাজানো লাগবে। এই হৃদয় কুঞ্জ যদি তুমি সাজিয়ে রাখতে পারো, এই হৃদয় কুঞ্জেই আসবে দয়াও। আজকে সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ। চলুন আমরা একটা ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। রাধারানী বলছে সখীরে বিলম্ব করিস না, বধূ এলো বলে তোরা সবাই মিলে কুঞ্জ সাজা। মনে প্রাণে মনে আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ আসিতে পারে।
আতরে গোলাপ চুবা চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তর তোমরা কুঞ্জ সাজাও বিদায় গো হরি বল হরি বল হরি বল দিতে পারে আসতে পারি ভরসা অন্তরে আসিলে আসিতে পারি ভরসা অন্তরে আসতে পারি ভরসা অন্তরে আসিলে আসিতে পারি ভরসা অন্তরে করিলে কই পাইলে কি আর ছাইরা দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও বিদায় গো হরি বল হরি বল হরি বল দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার করুণা আসিতে পারি মনের মতো করে কুঞ্জ সাজিয়ে আশাপথে নয়ন দিয়ে বসে আছেন আমার রাধারানী অন্যদিকে গোচারণের খেলা শেষ করে গোধূলি বেলায় প্রাণ গোবিন্দই আমার